ডেঙ্গু জ্বর এডিস মশাবাহিত একটি ভাইরাস রোগ। বাংলাদেশে এর উপস্থিতি 2000 সালে ধরা পড়লেও ভয়াবহ আকার ধারণ করে 2023 সালে। সে বছর এ রোগে আক্রান্ত হয়ে মারা যায় প্রায় 2000 মানুষ। 2024 সালে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম থাকলেও এবছর আবারও পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সরকারি হিসেব অনুযায়ী জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 80,000, যেখানে মারা গেছেন 315 জন। সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে বরিশাল বিভাগে, দ্বিতীয় ঢাকা এবং তৃতীয় চট্টগ্রাম বিভাগে। তবে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী মারা গেছেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। মুগদা জেনারেল হাসপাতালের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম জানান, রোগী এবং স্বজনদের অজ্ঞতার কারণেই বেড়েছে মৃত্যুর হার। যে রোগীগুলো দূর দূরান্ত থেকে এই হসপিটালে রেফার হয়ে আসছে, তো মৃত্যুর সংখ্যাটা তাদের ক্ষেত্রেই বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা একটা কারণ হতে পারে যে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরে তারা হয়তো যে সময়টায় চিকিৎসা পাওয়ার দরকার ছিল সেই সময়টা তারা নষ্ট করে ফেলছে বা সেই সময় অতিবাহিত করে ফেলছেন। শেষ মুহূর্তে হাসপাতালে আসার কারণে আমরা আইসিইউতে রোগী রেখেও লাইফ সেভ করতে পারিনি। এদিকে কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার মনে করছেন, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতার কারণেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এডিস মশা নিয়ন্ত্রণ না হওয়ার অন্যতম 3টি কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাতের যে প্যাটার্ন পরিবর্তন, অন্যদিকে অপরিকল্পিত নগরায়ন এবং সর্বোচ্চ যেটি হচ্ছে সিটি কর্পোরেশনগুলো বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠানগুলো তারা সঠিকভাবে মশাটিকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ডেঙ্গু এখন শুধু গ্রীষ্মকালীন রোগ নয়, এর প্রভাব সারা বছরই থাকবে বলেও মনে করছেন এই বিশেষজ্ঞ। এখন যেটা দেখছি সেটি হচ্ছে যে নভেম্বরে তো ডেঙ্গুর প্রকোপ বেশ ভালো আকারে থাকবেই, ডিসেম্বরেও ডেঙ্গুর বেশ প্রকোপ থাকবে এবং এবছরের ডেঙ্গুর ঢেউটি আগামী বছরের জানুয়ারিতে গিয়ে আঘাত করবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।